হাঁস বা বাচ্চা নিয়ে লালন পালন করতেছেন সবাই সফল হন, সবাই অ্যাডভান্স হন, আমাদেরকে অ্যাডভান্স করার সুযোগ দিন। এগিয়ে যাবে বাংলাদেশের জনগণ। আসসালামু আলাইকুম। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা চলে এসেছি নেত্রকোনা জেলার মদন থানার কুটুরিকোনা গ্রামে। এই গ্রামে গ্রাম বাংলা হাঁসের খামারের হ্যাচারি প্রোভাইডার জনাব মোহাম্মদ হারুন সাহেব। হারুন ভাইয়ের কাছে আজকে আমরা জানবো উনি যে সকল হাঁস এখান থেকে বিক্রি করে থাকেন, ওনার হ্যাচারি থেকে বাচ্চা ফোটানো হয় কিনা, বড় হাঁস বিক্রি করা হয় কিনা, বড় হাঁস বিক্রি করে থাকলে ওনার কত দামে কোন মাসের বয়সের কত দাম করে বিক্রি করে থাকেন, এই সকল তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পাশাপাশি আপনাদেরকে জানাবো যে হাঁসের বাচ্চা, খাকি ক্যাম্বেল যে হাঁসের বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো ওনারা কীভাবে বিক্রি করে থাকেন, বাংলাদেশে কোন কোন অঞ্চলে হাঁসের বাচ্চাগুলো বিক্রি করে থাকেন, হাঁসের ওষুধ সম্বন্ধে কিছু তথ্য আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করবো। তাহলে আসুন আমরা গ্রাম বাংলা হ্যাচারির মালিক জনাব মোহাম্মদ হারুন সাহেবের সাথে আমরা কথা বলি এবং বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করি। আর এই তথ্যগুলো উপস্থাপন করার জন্য সাথে থাকবো আমি মোহাম্মদ রানা হামিদ। এখন পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। কৃষি প্রতিদিনের পক্ষ থেকে আপনাদেরকে এক বার্তা জানাতে চাচ্ছি, আপনারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নতুন খামারিরা বা প্রবীণ খামারিরা যারা আছেন তারা যেখান থেকে হাঁস ক্রয় করেন না কেন, যে কোনো হ্যাচারি থেকে ক্রয় করেন না কেন, আপনারা নিজেরা দেখে শুনে বুঝে আপনার হাঁস ক্রয় করবেন। সেক্ষেত্রে আপনার এবং হ্যাচারির মধ্যে যে কোনো লেনদেনের সাথে কৃষি প্রতিদিন ইউটিউব চ্যানেল কোনোভাবেই জড়িত নয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ হারুন রশিদ। হারুন রশিদ। আপনার খামার এবং আপনার পরিচয়টা একটু দিবেন। আমার খামার হচ্ছে, আমার বাড়ি হচ্ছে কুটুরিকোনা, মদন থানা, কুটুরিকোনা গ্রাম, নেত্রকোনা জেলা। আর আমার খামারের নাম দিয়েছি গ্রাম বাংলা হাঁস খামার। আপনার এই খামারটা শুরু করেছেন কত সালে এবং কতদিন যাবত এই হাঁসটা পরিচালনা করছেন? আমার এই খামার 1990 থেকে শুরু করা হয়েছে। আগে আমার বড় ভাই করতো, আর এখন এই 2007 সাল থেকে এটা এখন আমি পরিচালনা করি। বড় ভাই অবসরে আছে। অবসরে আছেন? জি জি। তো এই আপনার হ্যাচারিতে আপনার কি কি ধরনের বাচ্চা বা কি কি হাঁস বিক্রি করেন? এখান থেকে কি আসলে কি হাঁস বিক্রি করা হয়? হ্যাচারি আছে আপনার? হ্যাঁ জি জি জি। আমার হ্যাচারিতে আছে খাকি ক্যাম্বেল, জিংডিং, ইন্ডিয়ান রানা, এই 3 ধরনের, এবং দেশি জাতের কালো যে হাঁসটা আছে ব্ল্যাকপুল বলে, এটা আসলে ব্ল্যাকপুল না, এটা কালো জাতের হাঁস আর কি, মানুষের ব্ল্যাকপুল বলে। ওই 4 ধরনের হাঁস উৎপন্ন হয়। তো ব্ল্যাক হোল যে হাঁসটা আপনারা বলতেছেন, যে ব্ল্যাক হোল হাঁসটার নাম আপনারা বলবেন না, কারণ হচ্ছে ব্ল্যাক হোল হাঁস নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রতারণা সৃষ্টি হচ্ছে। এটা আসলে একটা জিন্ডিং হাঁসের ক্রস হাঁস। এই হাঁসটি নিয়ে আপনারা কোনো খামারিদের সাথে প্রতারণা করবেন না। প্লাস হচ্ছে এটার নাম ব্ল্যাক হোল না। তাইলে যারা প্রতারণা করছে তাদের সাথে যদি আপনারা তাল মিলিয়ে ব্ল্যাক হোল বলে থাকেন, তাহলে হচ্ছে আপনিও নিজে একটা প্রতারণার সামিল হয়ে যাবেন। আপনি এখান থেকে যে বাচ্চাগুলো বিক্রি করেছেন, এই বাচ্চাগুলো কত দিনের বা কিভাবে বিক্রি করেন? ওটা আমরা যেমন বাচ্চাগুলো বিক্রি করি, ওটা যে সময় এই 28 দিনে ফুটে, 29 দিনে, তখন সাথে সাথে পার্টিরা 15 দিন 10 দিন আগে থেকে বুকিং করে রাখি, ডেট অনুযায়ী বাচ্চা উঠলে আমরা তাদেরকে দিয়ে দিই। আর ব্ল্যাকপুল সম্বন্ধে বলছেন, আমি ব্ল্যাকপুল করে আজ পর্যন্ত এক পিস বাচ্চা পিস না। আমরা বলি যে আমরা দেশি যে ক্রস হাঁস যেটা জিংডিং হাঁসের, ওটাই ব্ল্যাকপুল নামে মানুষে বলে, কিন্তু আমি ব্ল্যাকপুল করে আজ পর্যন্ত কারোর কাছে বিক্রি করি নাই। আপনার এখানে বড় হাঁস কি বিক্রি করা হয়? হ্যাঁ, বড় হাঁস বিক্রি করা হয়। 3 মাসে হাঁস, 2 মাসে হাঁস, 4 মাসে হাঁস, 5 মাসে হাঁস, সব বিক্রি করা হয়। দর্শকদেরকে আমি জানাতে চাই আপনার মাধ্যমে যে তারা এই হাঁস কোনটা কোন দামে বিক্রি করেন, তারা এই জিনিসটা জানতে যাচ্ছে। তো আপনি যদি একটু দামগুলো একটু বলতেন। ওটা এক এক সময় এই কম বেশি হয়। যেমন এখন বর্তমানে আছে 360 টাকা 70 টাকা ডিমের হাঁসটা, আর এই 4 মাসেরটা বা 5 মাসেরটা ওইটা বেচতেছি আমরা এই 280 টাকা 90 টাকা, বা 3 মাসেরটা বেচতেছি আমরা 255 টাকা, এই 40 টাকাও বিক্রি করে দিই অনেক সময়। ওটা অনেক সময় হাফডাউন কম বেশি হয় আর কি, সিজন মৌসুম বুঝছি। আচ্ছা, 2 মাসের হাঁসটা? 2 মাসের হাঁসটা আমরা বেচতেছি বর্তমানে 190 টাকা। আমি আপনার কাছ থেকে ক্লিয়ারলি জানতে চাই 5 মাসের হাঁসটার দাম কত করে রাখতে পারবেন, যারা খামারিরা যদি আমার এই আজকের প্রতিবেদনটা দেখে আপনার কাছে হাঁস ক্রয় করতে আসে? 5 মাসের হাঁসটা বর্তমানে যে রেট আছে, বর্তমানে আমি 280 টাকা রাখতে পারবো। 280 টাকা রাখতে পারবেন। আর কেউ যদি ডিম পাড়া, যে রানিং ডিম পাড়া হাঁসগুলো আছে, সেগুলো যদি নিতে চায়? আমি যদি রানিং ডিম পাড়া নেয়, সর্বনিম্ন 350 টাকা রাখতে পারবো বর্তমানে। আপনার কাছ থেকে যে সকল খামারিরা হাঁসের বাচ্চা ক্রয় করে নেবে বা বড় হাঁস ক্রয় করে নেবে, তারা কিভাবে লালন পালন করবে এটা তো অনেকেই জানেন। আবার অনেকেই জানেন, অনেক অভিজ্ঞ যারা আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। যারা এই বিষয়ে জানেন না, তাদেরকে আপনারা কি ধরনের বার্তা দেন বা কি ধরনের সুযোগ সুবিধা দেন, কথাবার্তাও জানিয়ে দেন? যারা ছোটো বাচ্চাটা আমাদের কাছ থেকে নেয়, ওরা এই মনে করেন প্রাথমিক যে চিকিৎসাটা আছে ওটা আমরা দিয়ে থাকি। আর যে খাবারের কি খাবে বা না খাবে ওগুলো তালিকা আছে, তালিকা দিয়ে থাকি। এরপরে আমাদের কাছে প্রাণী সম্পদের একটা বই আছে, ওটা আমরা দিয়ে থাকি। ওটা দিকে ওরা পারে। আর যদি ওদের সমস্যা হয় আমাদেরকে ফোন করে, এরপর আমরা বলে দিই
কোন সময় কোন খাবারটাকে খাওয়াতে হবে বা কোন সময় কোন ভ্যাকসিনটা দিতে হবে। আর ভ্যাকসিন সম্বন্ধে বিশেষ করে হাঁসের যারা খামারিরা আমাদের কাছে হাঁস নেয়, আমরা বারংবার তাদেরকে বলে থাকি যে যখন বাচ্চাটার 21 থেকে 25 দিন বা 28 দিন বয়স হয় তারা যেন নিয়মিতভাবে ভ্যাকসিন দেয়। আর ভ্যাকসিনটা দেওয়ার একটা আছে, মনে করেন যে 250 গ্রাম বা 300 গ্রাম এর ভিতরে ওজন হলেই ভ্যাকসিনটা দেওয়া যায়। আমরা তাদেরকে বারংবার বলি যে ভাই আপনার ভ্যাকসিনটা দেন। তো অনেক খামারিরা যদি আমাদের কথা মতো প্রাণী সম্পদের যে বই আছে আমরা তাদেরকে দেই, ওই বইটার অনুপাতে যদি ওরা কাজ করে বা আমাদের পরামর্শ নেয়, তারা অনেকই সাফল্য লাভ করতেছে, আর আমাদেরকে জানায়। আপনারা যারা হাঁস নিতে চান আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, এবং স্থানীয় এই প্রাণী সম্পদের কর্মকর্তা আছে ওদের সাথে যোগাযোগ করুন, তাদের মোতাবেক কাজ করুন এবং আমাদের পরামর্শ নেন। আমরা আশা করি সমস্ত খামারিরাই যারা এই হাঁস বা বাচ্চা নিয়ে লালন পালন করতেছেন সবাই সফল হন, সবাই অ্যাডভান্স হন, আমাদেরকে অ্যাডভান্স করার সুযোগ দিন। এগিয়ে যাবে বাংলাদেশ, এগিয়ে যাবে বাংলাদেশের জনগণ। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। এতক্ষণ যাবত আমরা গ্রাম বাংলা হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির মালিক জনাব মোহাম্মদ হারুন ভাইয়ের সাথে আমরা কথা বলেছি। তার কাছ থেকে বিভিন্ন বয়সে হাঁসের দাম আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ওষুধপত্র সম্বন্ধে বিভিন্ন তথ্য আমরা জেনেছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। উনি যে কথাগুলি বলেছেন সেগুলো আমরা মানার এবং বোঝার চেষ্টা করব। ওনাদের কাছ থেকে যারা হাঁস কিনে নিয়ে যাবেন তারা যাতে আপনারা ওনাদের কাছ থেকে পরিপূর্ণভাবে পরামর্শ নিয়ে যাবেন কীভাবে হাঁসকে নিয়ে খাওয়াতে হবে প্রথম দিন, পরবর্তীতে কীভাবে ব্রুডিং করতে হবে, পরবর্তীতে তাদেরকে কী ধরনের খাবার দিতে হবে, যখন ভ্যাকসিনের সময় হবে তখন তাদেরকে সঠিকভাবে ভ্যাকসিন দেওয়া যাবে কিনা, কখন কোন বয়সে তাদেরকে ভ্যাকসিন দিতে হবে, সেই সকল তথ্য তারা আপনাদেরকে জানিয়ে দেবেন। তাহলে আজকের প্রতিবেদন এই পর্যন্তই। আজকের প্রতিবেদনে বিভিন্ন দাম সম্পর্কিত বা হাঁস সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। আজকের প্রতিবেদন দেখে যদি আপনাদের কোনো না কোনোভাবে আপনাদের উপকারে আসে তাহলে আজকের প্রতিবেদনটা করার সার্থকতা। এখনো পর্যন্ত যারা কৃষি প্রতিদিনকে সাবস্ক্রাইব করেনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগবে এবং পরবর্তী ভিডিও বানাতে আমি উৎসাহ পাবো। এভাবেই সফল কোনো খামারির সফলতার গল্প অথবা ব্যর্থ কোনো খামারির ব্যর্থতার গল্প নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।